স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC9 পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। আশা রাখি এই প্রশ্নপত্রটা তোমরা পরীক্ষার আগে যদি প্র্যাকটিস করে যাও উপকৃত হবে। চলো তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। দেখো, প্রথমেই তোমাদের 15 নম্বরের এসএকিউ প্রশ্ন থাকে, অর্থাৎ 15টা এসএকিউ প্রশ্ন থাকে 1 নম্বর করে। সেগুলো কি প্রশ্ন আছে এখানে দেখো। প্রথম প্রশ্ন, স্নায়ু যুদ্ধ কি? দ্বিতীয় প্রশ্ন, মার্শাল পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কি ছিল? পরের প্রশ্ন, সুয়েজ সংকট কোন বছর হয়েছিল? তারপরের প্রশ্ন, কোথায় ভেলভেট বিপ্লব সংগঠিত হয়? পরের প্রশ্ন হচ্ছে ন্যাটো কোন সালে প্রতিষ্ঠা হয়েছিল? প্যান আফ্রিকানিজম এর কেন্দ্রীয় ধারণাটি কি? পরের প্রশ্ন, 1992 সালে ম্যাট্রিক্স চুক্তির একটি প্রধান উদ্দেশ্য উল্লেখ করো। তারপরের প্রশ্ন, ব্রিক্স ব্রিক্স এর ব্রিক্স এর পূর্ণ রূপ কি? পরের প্রশ্ন হচ্ছে দেখো, ট্রুম্যান নীতি কি? তারপরে ওপেকের দুটি সদস্য রাষ্ট্রের নাম উল্লেখ করো। নেক্সট আছে 1972 সালে সিমলা চুক্তির কেন্দ্রীয় বিষয় কি ছিল? নেক্সট, ব্রেক্সিট কি? তারপরে ভারত কোন দেশের সঙ্গে এবং কবে সিন্ধু জল চুক্তি স্বাক্ষর করেন? তারপরে দেখো, শ্রীলঙ্কার বর্তমান আর্থিক সংকটে শ্রীলঙ্কার নাগরিকদের জন্য ভারতের সহায়তার একটি উদাহরণ দাও। পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? এবারে দেখো, তোমাদের মডিউল 1 থেকে যে দুটো 10 নম্বরের প্রশ্ন আমি মক টেস্টের প্রশ্নপত্রে রেখেছি। প্রথম প্রশ্ন হচ্ছে, একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে সার্বভৌমত্বের প্রশ্নে বিশ্বায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, আন্তর্জাতিক রাজনীতিতে প্যালেস্টাইন সংক্রান্ত প্রশ্নগুলির তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। নেক্সট দেখো, পরের যে 15 নম্বরের যে দুটো প্রশ্ন আমি রেখেছি দেখো। প্রথম প্রশ্ন, ব্রেক্সিটের পরবর্তী সময় ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট উল্লেখযোগ্য বিষয়গুলি আলোচনা করো। ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতিতে ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে তোমার মতামত কি? তারপরে দেখো, নির্জোট আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল? উন্নয়নশীল দেশসমূহের ক্ষেত্রে এই আন্দোলনের ভূমিকা ও প্রাসঙ্গিকতা আলোচনা করো। এবারে মডিউল টু থেকে 10 নম্বরের প্রশ্ন যে দুটো রেখেছি দেখো। প্রথম প্রশ্ন, ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। দ্বিতীয়, 2000 সাল থেকে সংগঠিত বিভিন্ন আন্তর্জাতিক সংকটে মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন উদ্যোগগুলি বিবৃত করো। তারপরে দেখো, 5 দাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন, 5 দাগের প্রশ্ন অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন থাকে দুটো, সেখানে একটা অ্যান্সার করতে হয়। মডিউল 2 এ 15 নম্বরের যে প্রশ্নগুলো রেখেছি দেখো। প্রথম প্রশ্ন, ভারতীয় বৈদেশিক নীতিতে প্রতিবেশী প্রথম কিভাবে নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। আরেকটা প্রশ্ন হচ্ছে, বাস্তব রাজনীতির প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের সম্পর্ক আলোচনা করো। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র।